अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा। क़ाल अल्लाहु तआला वज्जा वजल फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम वमा आताकुमुर रसूलु फखुदूहु वमा नहाकुम अन्हु फंतहु वत्तकुल्लाह इन्नल्लाहा शदीदुल इक़ाब इलल आखिर आयत। अन अबू हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल कुल्लु उम्मती यदखुलुनल जन्नह इल्ला मन आबा। क़ील व मन आबा या रसूलल्लाह व अमा याबा। क़ाल मन अताअनी दखलल जन्नह व मन असाअनी फ़क़द आबा इलल आखिर हदीस रवाहुल बुखारी। व अन आइशा रज़ियल्लाहु तआला अन्हा क़ालत क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन आमिला आमलन लैसा अलैहि अम्रुना फहुवा रद्दुन रवाहु मुस्लिम इलल आखिर हदीस। व अन आइशा रज़ियल्लाहु तआला अन्हा क़ालत क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहदसा फी अम्रिना हाज़ा मा लैसा मिनहु फहुवा रद्दुन मुत्ताफ़ाकुन आलैहि इलाल आखिर हादिस। प्रशंसा एकमात्र महान आल्लाह रब्बुल आलमीনের জন্য, যিনি আজকে আমাদের রাজশাহী জেলার অন্তর্গত বাগমারা উপজেলাধীন আলোকনগর হামিরকুৎসা এবং পার্শ্ববর্তী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় করেছিলেন, যার প্রতিটি কথা প্রতিটি কর্মই আমাদের জন্য স্মরণীয় এবং আদর্শনীয়, যার প্রতিটি কর্ম বাস্তবায়নের জন্যই আমাদের ইহলৌকিক চেষ্টা প্রচেষ্টা। সেই মহান মানবটির প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমি অত্যন্ত আনন্দিত যে আজকের মঞ্চের সভাপতি অন্যান্য মঞ্চের সভাপতির মতো নয়। উনি কোরআন সুন্নাহ পর্যালোচনা করা মানুষ, এরকম একজন সভাপতি পেয়ে সত্যি সত্যি আমি মহা আনন্দিত, আলহামদুলিল্লাহ। কেননা সভাপতি সাহেব যিনি হবেন তাকে অবশ্যই বক্তার পাশে যিনি বসে থাকবেন, বক্তা বক্তব্য ভুল দিচ্ছে না সঠিক দিচ্ছে এটা অনুধাবন করার মতো যোগ্যতা থাকা দরকার। তো উনি একজন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমি অত্যন্ত খুশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই ইসলামী মহাসম্মেলনকে যেন পরকালের নাজাতের ওসিলা হিসাবে এবং জান্নাতুল ফিরদাউসের ওসিলা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্যের বিষয় আপনারা শুনলেন ইত্তিবায়ে সুন্নাহ। তার আগে সংক্ষিপ্ত সময় প্রারম্ভে আলোচনা হবে যে এইরকম একটা দ্বীনি মাজলিসের গুরুত্ব এবং ফজিলত, যারা দ্বীনি মাজলিসের আয়োজন করে এবং যারা উপস্থিত হয়ে এটা পরিপূর্ণ করে তাদের মর্যাদা। তো বক্তার কিছু মূলনীতি লাগবে। বক্তার কি লাগবে? বক্তব্য দিতে মূলনীতি লাগবে। কেননা সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন সূরা আম্বিয়া ৭ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ, তোমরা যে বিষয়ে জানো না জ্ঞানী লোককে জিজ্ঞাসা করে তা জেনে নাও। একই কথায় আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র তাফসীর করছেন সূরা আন-নাহল 43 এবং 44 নম্বর আয়াতের ভিতরে। একটু
একটু আল্লাহ তাফসির করছেন ভিন্নভাবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা যেই বিষয়ে জানো না সেটা জ্ঞানী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করে জেনে নাও, তবে অবশ্যই জিজ্ঞাসা করার সময় দলিল প্রমাণ সহ জেনে নিবে। তাহলে দলিল প্রমাণ সহ বক্তব্য দেওয়ার দায়িত্ব বক্তার, আর দলিল তালাশ করার কৈফিয়ত চাওয়ার অধিকার হলো শ্রোতার। কথা বুঝতে পারেননি? আজকের এই ইসলামী মহাসম্মেলনে সেই ৫ম নম্বর থেকে শুরু করে বিজ্ঞাপন ঘোষিত যত বক্তা, যত আলোচক আলোচনা করবেন, তারা কেউ কুরআন এবং সহিহ হাদিসের বাহিরে, দলিল প্রমাণের বাহিরে সুর দিয়ে মিথ্যা কিচ্ছা কাহিনী কেউ আপনাদেরকে শোনাবে না, আমিও শোনাবো না ইনশাআল্লাহ। তো এখানে বক্তার বক্তৃতা করতে হবে দলিল প্রমাণের ভিত্তিতে, আর শ্রোতাদের শুনতে হবে দলিল প্রমাণেরও ভিত্তিতে। এখন বক্তার যোগ্যতা বললাম, কিভাবে বক্তব্য দিতে হবে। তাহলে যারা শ্রোতা হবে তাদেরও তো কিছু যোগ্যতা লাগবে, নাকি বলেন? যোগ্যতা লাগবে না? আমার সাথে একটু কথা বলবেন, আলোচনাতে তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ। কিছু না কিছু উপকার আপনাদের করবই করব ইনশাআল্লাহ। যারা শ্রোতা হবে এদের কিছু যোগ্যতা লাগবে। মানে এটা তো ইলমের মাজলিস, দ্বীনি মাজলিস, কোরআন সুন্নাহর পর্যালোচনার মাজলিস। এখানে শ্রোতাদের নীতি লাগবে, গুণাগুণ লাগবে 5টি। বলেন তো কয়টি? 5টি। মুহাম্মদ বিন নাজর আল হারিস রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত সালাফ, তিনি বলছেন যে ইলম অর্জনের ধাপ হলো 5টি। শ্রোতাদের, ছাত্রদের 5টা মূলনীতি লাগবে। 1, আউয়ালুত তা'লিমিল ইনসাতু লাহু, তীব্র মনোযোগী হয়ে শোনা। 2, সুম্মাল ইস্তিমাউ লাহু, একেবারে কান কোনো দিকে না দিয়ে আলোচকের আলোচনাটা শোনা। 3, সুম্মাল হিফজুহু, আলোচনা যা হচ্ছে এটা শুনতে হবে, মনোযোগ দিয়ে মুখস্থ করতে হবে। কেননা আমি আলোচক মানুষ, আমি যদি গাইডের উপরে নির্ভর করি, আমি যদি নোটের উপরে নির্ভর করি, তাহলে ওই আলোচকের আলোচনাটা শুনে তৃপ্তি পাওয়া যাবে না। নোট কেউ চুরি করতে পারে, নোট হারিয়ে যেতে পারে। তো এ কারণে সিনার ভিতরে কিছু ইলম জমা রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে 3 নম্বরে কি জানলাম? সুম্মাল হিফজুহু, বক্তব্য মুখস্থ করতে হবে। 4, সুম্মাল আমালু বিহি, এবং যে আলোচনা হবে কোরআন সুন্নাহর আলোকে, এইটা শুধু শুনলেই হবে না, এটা আবার আমলেও বাস্তবায়ন করতে হবে। 5, সুম্মাল বাসসাহু, এবং এইটাকে প্রচার করতে হবে। কেন, কি জন্য প্রচার করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 3য় খণ্ড 3461 নম্বর আয়াতে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার একটা আয়াত পরিমাণ যদি কারো কিছু জানা থাকে সেটা পৌঁছিয়ে দাও। তার মানে আলোচনা শুধু শুনলেই হবে না, এটা মুখস্থ করতে হবে, আমলও করতে হবে, আবার এটা প্রচার করে দিতে হবে। আমরা বুঝতে পারলাম তো শ্রোতাদের গুণ কয়টি? 5টি। বোঝা গেছে তো? এবার আসেন, এ হাদিসটি পাবেন বাইহাকি শুআবুল ঈমান 1677 নম্বর হাদিস। তো আজকে আমি আল্লাহর প্রশংসার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠের পরে, আমি এই এলাকার যারা আয়োজন করেছেন ইসলামী সম্মেলনের তাদেরও শুকরিয়া আদায় করছি অন্তর থেকে। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশকুরিল্লাহ মান লা ইয়াশকুরিন নাস, ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করবে না। সুনান আবু দাউদের 4811 নম্বর হাদিস, হাদিস সহিহ।
তার মানে এটাই শুকরিয়া যে দ্বীনি মাজলিসের যারা আয়োজন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যেন আজকের এই দ্বীনি মাজলিসটাকে কাল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আমরা আবারও বলি আল্লাহুম্মা আমিন। এবার আসেন দ্বীনি মাজলিসে উপস্থিত হলে তার কি ফজিলত রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুদুয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় কোনো বান্দা যদি একটা সকাল অথবা একটা বিকাল ব্যয় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাহলে এই দুনিয়ার ভিতরে যত দামি বস্তু আছে তার চাইতেও আল্লাহর কাছে ওই বান্দা মূল্যবান। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে বললেন না? এই হাদিসটি পাবেন সহিহ বুখারীর আপনার 2792 নম্বর হাদিস। এই হাদিসটি মিশকাতুল মাসাবির চতুর্থ খণ্ডের মধ্যে পাওয়া যাবে 3792 নম্বর হাদিস। হাদিস সহিহ বুখারীতে আছে। তার মানে আপনি এই মুহূর্তে নিশ্চিত এটা বিশ্বাস রাখেন, দৃঢ় ঈমান নিয়ে, দৃঢ় আকীদা নিয়ে আপনি বিশ্বাস করেন যে আল্লাহর কাছে এই মুহূর্তে আপনি ওই রকম মর্যাদাবান, সারা পৃথিবীতে যা মর্যাদার জিনিস আছে, মূল্যবান জিনিস আছে, তার চাইতেও আপনি আল্লাহর কাছে মর্যাদাবান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররগলি ইবাদত, তোমরা আমার রাস্তায় ইবাদত করার জন্য একটু সময় ব্যয় করো। দিনরাত 24 ঘন্টায় যদি আমার রাস্তায় একটু ইবাদত করার জন্য সময় ব্যয় করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুটো পুরস্কার দিব। এক, আমলা সদরাকা গিনান, আমি আল্লাহ তোমাদের অন্তরটাকে অর্থ সম্পদ প্রাচুর্য দ্বারা পরিপূর্ণ করে দিব। ওয়াফি রিওয়ায়াতিন আমলা ইয়াদাকা গিনান, অপর আরেকটা বর্ণনায় আছে যে আমি তোমার দু হাতকে অর্থ সম্পদ টাকা পয়সা দ্বারা পরিপূর্ণ করে দিব। বলুন সুবহানাল্লাহ। দুই, ওয়া আসুদ্দা ফাকরাক, এবং আমি আল্লাহ তোমার অভাব অনটন সবগুলো দূর করে দিব। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম তাফাল, আর যদি আমি আল্লাহ বলছি আমার রাস্তায় যদি সময় ব্যয় না করো, তাহলে আমি আল্লাহ পাল্টা তোমাদেরকে দুটো পুরস্কার দিব। এক, মালা তুয়াদাকা শুগলাক, আমি আল্লাহ তোমাদেরকে ব্যস্ততা দিয়ে স্বামী স্ত্রী সংসার হাট বাজার আত্মীয় স্বজন ব্যাংক ব্যালেন্স কোর্ট কাচারি যে কোনো জায়গাতে আমি তোমাকে এমন ভাবে ব্যস্ততা দিয়ে ঘিরে দিব যে তুমি দ্বীনি মাজলিসে আসা তো দূরের কথা, একটা কোরআনের আয়াতও আমি আল্লাহ তোমাদেরকে শোনার সুযোগ দিব না। নাউজুবিল্লাহ মিন যালিক। দুই, ওয়ালাম আসুদ্দা ফাকরাক, এবং আমি আল্লাহ তোমাদের অভাব অনটন কোনোদিন দূর করব না। যার কারণে তো মাসে 5 লক্ষ টাকা ইনকাম করার পরেও আরো 10 লক্ষ টাকার অভাব আল্লাহ ওর চোখের সামনে ঝুলিয়ে রেখেছে। 3 তলা বিল্ডিং করেছে, 5 তলার ফাউন্ডেশন দিয়েছে, 7 তলা করবে, ওখানে আরো 10 হাত রড আকাশের দিকে বের করে রেখেছে। তার মানে 5 তলা করেছে, 7 তলা করেছে, ওর 10 তলার অভাব, এই অভাব আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে ঝুলিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। যে হাদিসটি বললাম সুনান তিরমিজির মধ্যে পাবেন, হাদিসে কুদসি 2466 নম্বর হাদিস। এই হাদিস সুনান ইবনে মাজার মধ্যে পাওয়া যাবে 4107 নম্বর হাদিস। বলছিলাম দ্বীনি মাজলিসে উপস্থিত হলে তাকে আল্লাহ দুটো পুরস্কার দেন, উপস্থিত না হলে আল্লাহ তার উপর দুটো গজব চাপিয়ে দেন। সাহল ইবনু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাযালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, কোন একটা এলাকার মানুষ যখন একত্রিত হয়ে
কুরআন সুন্নাহর কথা শুনে এবং পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম ইউনাদিম মুনাদিম মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার ওই মানুষদেরকে আসমান থেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, আমার দ্বীনি মাজলিসে তোমরা উপস্থিত হয়েছিলে, কুরআন সুন্নাহর কথা পর্যালোচনা করছিলে, তোমরা মনোযোগ দিয়ে শুনেছো, এবার তোমরা বাড়িতে চলে যাও। কুমু মাগফুরাল্লাকুম, আমি আল্লাহ বলছি আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আরেকটা বাক্য বলেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, হে আমার বান্দা তোমরা শুনে রাখো, আমি তোমার অতীতের পাপ শুধু ক্ষমাই করে দিইনি, বরং যত পাপ তোমার আমলনামায় ছিল সবগুলো পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাবারানী আউসাত হাদিসের একটা কিতাব, 1556 নম্বর হাদিস। এই হাদিসটি পাওয়া যাবে তাবারানী মুজামুল কাবিরের মধ্যে 639 নম্বর হাদিস। এই হাদিসটি আমলে সালেহ এই কিতাবের মধ্যে পাওয়া যাবে 840 নম্বর হাদিস। হাদিসের সনদ সহিহ। আবু সাঈদ আল খুদরি ওয়া আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিলুল কাদর সাহাবী, দুই সাহাবী একই ধরনের হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, কোন একটা এলাকার মানুষ যদি একত্রিত হয়ে কুরআন সুন্নাহর কথা শুনে পর্যালোচনা করে, তাহলে ওখানে কি হয়, ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা পুরো এলাকাটাকে ঘিরে নেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং পুরো এলাকাতে যত দূর পর্যন্ত এই দ্বীনি মাজলিসের মাইকের আওয়াজ যাবে তত দূর পর্যন্ত ওই এলাকাতে শুধু প্রশান্তি, শান্তি আর শান্তি অবতীর্ণ হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 2700 নম্বর হাদিস। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, এই হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে। দ্বীনি মাজলিসকে যথাযথ মূল্যায়ন করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি, এখনো যারা প্যান্ডেলের বাহিরে ঘোরাফেরা করছেন, দয়া করে আমি আপনার পায়ে ধরে বলি, আপনি আসেন, প্যান্ডেলে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, কিছু না কিছু উপকার আপনার করবই করব ইনশাল্লাহ। এখানে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নিয়ে আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহিহ হাদিসের মধ্যে যেই সমস্ত বাণীগুলো অর্থাৎ ওহির বিধানগুলো দ্ব্যর্থহীন কণ্ঠে মানুষের সামনে প্রচার করার জন্য এসেছি, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। ব্যক্তিগত কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমরা যে এখানে এসেছি দ্বীনি মাজলিস, বলেন তো আমাদের কি কোনো নেকি হবে না ভাই? কথা বলেন, হবে? কত নেকি হতে পারে আল্লাহ ভালো জানে, আমরা জানি না, বলতে পারবো না। তবে আপনাদেরকে আমি মাত্র একটা নেকির উদাহরণ দিই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ এই কিতাবের মধ্যে 596 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে অনেক লম্বা একটা হাদিস বর্ণনা করতে গিয়ে শেষে তিনি বলছেন, একটা মাত্র নেকির পাওয়ার, কাল কিয়ামতের মাঠে মাত্র একটা নেকির পাওয়ার বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, মান তুকুব্বিলাত লাহু হাসানাত, কোন মানুষের যদি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা নেকি কবুল করেন, ফাদাখালাল জান্নাত, ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এটা ইমাম বুখারীর কিতাব, ইমাম বুখারীর লিখিত কিতাব আল আদাবুল মুফরাদ 596 নম্বর হাদিস। তাহলে চিন্তা করে দেখেন, এখানে আমার একটা কথা, যে একটা নেকির যদি এত পাওয়ার হয়, তাহলে মানুষ কোটি কোটি নেকি করছে, এটা দিয়ে করবেটা কি তারা? তাহলে একটা নেকি তো হলেই তো হলো। এবার আমি আপনাকে বুঝাই, পৃথিবীতে দুটা আমল আছে যার নিজস্ব ক্ষমতা আছে, পৃথিবীতে মাত্র দুইটা আমল আছে যার নিজস্ব ক্ষতি আছে।
একটা হলো শিরক আর আরেকটা হলো বিদআত। শিরক ঠেকায় পিছনের দিকে। শিরক যদি কোনো মানুষ আল্লাহর সাথে করে তাহলে তার অতীতের জমানো সকল নেকি নষ্ট হয়ে যায়, একটা নেকিও তার আমলনামায় থাকে না। দলিল সূরা আনাম 88 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। পৃথিবীর মানুষ জেনে রাখো, আমি আল্লাহ বলছি, কোন মানুষ যদি তার জীবদ্দশায় একবার আল্লাহর সাথে শিরিক করে তাহলে অতীতের জমানো সব নেকি নষ্ট হয়ে যাবে। তাহলে মানুষ যদি আসমান সমান এই মহা শূন্যস্থান পরিমাণও যদি নেকি করে, আর একবার যদি খাজা বাবার দরবারে যায়, আর একবার যদি সিলেটের শাহজালাল মাজারে গিয়ে যায়, আর একবার খুলনার ওই আপনার খান জাহান আলীর মাজারে গিয়ে যদি বলে, বাবা আমি তোমার কাছে সন্তান চাই, আমি এই রোগ মুক্ত চাই, আমি চাকরি চাই, আমি বড় নেতা হতে চাই, বাবা তুমি আমাকে সাহায্য করো, বলেন ওর আমল নামায় এই একটা নেকি থাকবে? কেন কেন থাকবে না? ও শিরক করেছে, শিরকে আকবার করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওর সমস্ত নেকি নষ্ট করে দিয়েছে। বাংলাদেশের মুসলমান আশ্চর্যজনক মুসলমান, বড় হতভাগ হতে হয়। বাংলাদেশের মুসলমান কথাই শিরিক করে, বাংলাদেশের মানুষ ভালোবাসায় শিরিক করে, বাংলাদেশের মানুষ আলেম উলামারা পর্যন্ত দাওয়াতি কাজ করতে গিয়ে শিরিক করে। বলেন তো বাংলাদেশের সকল ক্ষমতার উৎস কে? এখন এই মাজলিসে আল্লাহ বলছেন, অন্য জায়গাতে যখন যাবেন ঠিকই বলবেন যে সকল ক্ষমতার উৎস জনগণ। বাংলাদেশের এটা একটা কমন ডায়লগ না? যারা পলিটিক্যাল লিডার আছে বা পলিটিক্স যারা করে, রাজনীতি করে, তাদের কমন ডায়লগ কি? যে জনগণই সকল ক্ষমতার উৎস। ও কোনদিন কুরআন খুলে দেখেনি। সূরা বাকারা 165 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আসমান জমিনের মধ্যে সকল ক্ষমতার উৎস আমি একমাত্র আল্লাহ, এছাড়া পৃথিবীতে কেউ নেই। তাহলে সকল ক্ষমতার উৎস এই কথা যেই দলের নেতা নেত্রী বলে, যেই দলের কর্মীরা বিশ্বাস করে, এরা কথায় আল্লাহর সাথে শিরিক করে, এই কথা যদি মন প্রাণ দিয়ে বলে আর যদি বিশ্বাস করে, এদের আমল নামায় কোনো নেকি থাকবে না, কেননা এটা হলো শিরকি বাক্য। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, দ্বীনি মাজলিসের ফজিলত বর্ণনা করতে গিয়ে সর্বশেষ একটা হাদিস বলি। কাসের বিন কাইস রাহিমাহুল্লাহ, তিনি দিমাশকের একটা মসজিদে, সিরিয়ার রাজধানীর নাম হলো দিমাশক, ওই দিমাশকের রাজধানীতে একটা মসজিদ আছে, সেই মসজিদে বসে আছে আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী মদিনা থেকে চলে গেছে সিরিয়ার রাজধানী দামেস্কের একটা মসজিদে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাত্র একটা হাদিস জানার জন্য। বলেন তো কয়টা হাদিস জানার জন্য? মাত্র একটা হাদিস জানার জন্য। কোথায়? সৌদি আরবের মদিনা, আল্লাহ রাসূলের শহর মদিনা, আর কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্ক। ওই দামেস্কের একটা মসজিদে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে মাত্র একটা হাদিস জানার জন্য। গুগল ম্যাপে সার্চ দেন, গুগল ম্যাপে সার্চ দিলে আকাশ পথে মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের ওই মসজিদের দূরত্ব প্রায় 1400 কিলোমিটার। কত কিলোমিটার? 1400 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বা বিভিন্ন যানবাহন, ঘোড়া, গাধা, খচ্চর, বিভিন্নভাবে 1400 কিলোমিটার দূরে গেছে মাত্র একটা হাদিস জানার জন্য। এখন মসজিদে উপস্থিত হয়েছে, হওয়ার পরে এখন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, হে আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা, আমি আল্লাহ রাসূলের শহর মদিনা থেকে আপনার কাছে এসেছি, আমি জেনেছি যে আপনি আল্লাহ রাসূলের একটা হাদিস বর্ণনা করেন, আপনি কি আমাকে এই হাদিসটা বলতে পারেন? তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কি কোনো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসনি তো? তখন বলল যে না, আমি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসিনি। তুমি কোনো আত্মীয়তা সম্পর্ক করার জন্য আসনি তো? না, আমি সেটার জন্য আসিনি। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূলের একটা হাদিস জানার জন্য এতগুলো রাস্তা পথ পাড়ি দিয়ে আমি আপনার কাছে এসেছি।
তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দা শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য আল্লাহর রাস্তায় পায়ে হেঁটে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আপনি বাড়ি থেকে নিয়ত করে আসেন যে দ্বীনি মাজলিসের অনুষ্ঠান হচ্ছে, সেখানে যাব, ইলম অর্জন করব, জ্ঞান অর্জন করব এবং আমল করব, সেই অনুযায়ী নিজে চলব, এই উদ্দেশ্যে যদি এসে থাকেন, তাহলে আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার একেবারে সিরাতে মুস্তাকিমের পথে আপনি আছেন ইনশাআল্লাহ। এই হাদিসটি পাবেন মিশকাতুল মাসাবির প্রথম খণ্ড 212 নম্বর হাদিস, হাদিস সহিহ। সম্মানিত দ্বীনি ভাই বোন, এবার আসেন আমার নির্ধারিত বিষয়, ইত্তিবায়ে সুন্নাহ। ইত্তিবায়ে সুন্নাহটা হলো এরকম, পৃথিবীতে আমি আপনাকে একটা উদাহরণ দিই, যদি দুনিয়ার জমিনের উদাহরণ দিই, তাহলে আপনি কোরআন হাদিস বুঝতে পারবেন, সহজেই মূল্যায়ন করতে পারবেন। যেমন অন্ধকার রাত, একটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, অন্ধকার রাত। এখন এই মেঘালয় আকাশে কর্দমাক্ত রাস্তা দিয়ে, মনে করেন যে কোনো জমিনের আইল দিয়ে ধীরে ধীরে আপনি হেঁটে চলছেন সামনের দিকে। সামনে যে চলছে তার হাতে আছে আলো, লাইট, টর্চ লাইট আছে বা হারিকেন আছে, আর পিছনে যারা যাচ্ছে এদের হাতে কোনো কিছু নেই, অন্ধকার রাত। এখন পিছনে যারা আছে ওই সামনে আলোওয়ালা ব্যক্তিকে অনুসরণ করে করে পথ চলছে। সামনের ব্যক্তি যেখানে ধাপ ফেলছে, পিছনের ব্যক্তিরাও ওই ধাপকে অনুসরণ করে পথ চলছে। তার মানে পিছনের ব্যক্তিরা সামনের ব্যক্তির কিসের অনুসরণ করছে? ইত্তিবার অনুসরণ করছে। তার মানে তাকে অনুসরণ করে চলছে। পৃথিবীতে একটাই মাত্র মানুষ আছে যার অনুসরণ না করলে পৃথিবীর কোনো মানুষের কোনো আমল কবুল হবে না। তিনি হলেন একমাত্র ব্যক্তি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন সুবহানাল্লাহ। এই রাসূলের ইত্তিবা না করলে, অনুসরণ না করলে আপনি আমি ক্ষতিগ্রস্ত হব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মাননীয় নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমারই অনুসরণ করো, আমারই ইত্তেবা করো। আল্লাহ রাব্বুল আলামিন কাকে ডাক দিয়ে বললেন? নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী, সারা পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী বলছি তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, আমার ইত্তিবা করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত দ্বারা চূড়ান্ত দলিল এবং প্রমাণ পাওয়া গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনি ইত্তিবা করেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না, আল্লাহ নিজেই বলছেন যে বান্দা আমি তোমার পাপকে ক্ষমা করে দিব। বলুন সুবহানাল্লাহ। ইত্তিবার অনুসরণ কেন করবেন? কি এমন প্রয়োজন আপনার ইত্তিবার অনুসরণ করার? কেন আপনি করবেন? এজন্যই করবেন, পরকালে হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করার জন্য এবং নিরাপদে জান্নাতে প্রবেশ করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের জন্য আপনি তাকে অনুসরণ করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ব্যক্তিগত, নিজের খেয়াল খুশি মতো তিনি কোনো কথা বলতেন না। একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে, সবাই জোরে আওয়াজ দিবেন আমাকে। বলেন তো, কোরআন কার বাণী? জোরে বলেন, কোরআন কার বাণী? পিছনের ভাইরা বলছে না। ভাই সবাই বলেন, কোরআন কার বাণী? হাদিস কার বাণী?
এখানে আমি তো একটু কনফিউশনে পড়ে গেলাম, দুই দল হয়ে গেলেন যে। হাদিস কার বাণী? এক দল বলছে রাসূলের বাণী, আরেক দল বলছে আল্লাহর বাণী। আচ্ছা, আপাতত আমরা একটু সাইলেন্ট থাকি, বিষয়টা কুরআনুল কারীম থেকেই দলিলটা নিই। কুরআন কি বলে? কুরআনকে আপনি জিজ্ঞাসা করেন হাদিস কার বাণী, আপনার কুরআন কার বাণী, কুরআনই উত্তরটা দিক, নাকি বলেন? সমাধানটা কুরআন থেকে আসুক। খুলুন সূরা আন-নাজম 53 নম্বর সূরা, 3 নম্বর এবং 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমাদের নবী মুহাম্মদ নিজের মন গড়া মতো, নিজের প্রবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কথাই বলেন না। তিনি ওই কথাই বলেন আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে তাকে যেটা ওহির মাধ্যমে জানিয়ে দিই, তবেই তিনি সেই কথা বলেন। সুবহানাল্লাহ। এ দেখেন দলিল। তাহলে কুরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। কেন? আল্লাহ রাসূল নিজের প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলতেন না, এটা আল্লাহ কুরআনে বলেছেন, সূরা আন-নাজম 3 নম্বর এবং 4 নম্বর আয়াত। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজ করবেন ইবাদত হিসেবে, নেকির কাজ হবে, ভালো কাজ, নেকির কাজ হবে, এই একটা নেকির কাজ হবে, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশের বাহিরে তিনি করেননি। তার একটা দলিল নেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উযু করতেন সুন্দর করে উযু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উযু কেমন ছিল এটা আপনাকে আমাকে ব্যাখ্যা করা লাগবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে উযু করার পরে এক চুল্লু পানি নিয়ে থুতনির নিচে দিতেন। আর সাহাবীরা এই দৃশ্য যখন দেখতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করতেন যে আমার থেকে সাহাবীরা কিছু শুনতে চায়, কিছু যেন জানতে চায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার সাহাবীরা, তোমরা ভালো করে জেনে রাখো, হাকাযা আমারানি রব্বি আজ্জা ওয়া জাল্লা। এই এক চুল্লু পানি উযুর সময় থুতনির নিচে দিয়ে দাড়ি খিলাল করার জন্য আমি মহান আল্লাহর কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই সুন্নাতটা কে করেন বলেন তো? হাত তুলেন তো, কেউ করেন না। হাজার হাজার মানুষ, মাত্র 5-7 জন মানুষ এই আমলটা করেন। আমার এই দলিলটা নেন সুনান আবু দাউদের 1ম খণ্ড 145 নম্বর হাদিস, হাদিস সহিহ। এই হাদিসের ব্যাখ্যায় বিদ্বানগণ বলেছেন যে উযু করার সময় এক্সট্রা এক চুল্লু পানি নিয়ে থুতনির নিচে দিয়ে খিলাল করাটা, দাড়ি খিলাল করা, এটা হলো সুন্নাত। কেউ কেউ বলেছেন মুস্তাহাব, তার মানে করাটা ভালো। এই এক চুল্লু পানি থুতনির নিচে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবেন, তাও তার নিজের কোনো এখতিয়ার, নিজের ইচ্ছাতে দেননি। কার ইচ্ছাতে দিয়েছেন? কার হুকুমে দিয়েছেন? তাহলে এই রাসূলের ইত্তিবা, এই রাসূলের সুন্নাতের অনুসরণ যদি আমি না করি, তাহলে কিয়ামতের মাঠে আমরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হব, এতে কোনো সন্দেহ নেই। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কথা বলেছেন, আপনি ধরে নিতে পারেন অনেক কড়া হুঁশিয়ারি দিয়েছেন। কেন কড়া হুঁশিয়ারি দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের ভিতরে, কুরআনের ভিতরে, হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছা মতো একটা বাক্য, একটা কথা প্রবেশ করার এখতিয়ার, অধিকার রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কা 69 নম্বর সূরার 44, 45, 46, 47 নম্বর আয়াত, চারটি আয়াত আপনি খুলে দেখেন। এই যুবক ভাই, এখনই মোবাইলে অ্যাপস বের করো, কুরআনুল কারীম। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল কাওয়িল। আমার নবী মুহাম্মদ যদি মিথ্যা কোনো কথা বানিয়ে আমার এই কুরআনের মধ্যে ঢেকে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন,
আমি নবীর ডান হাতটা ধরে ফেলতাম, সুম্মালা কতানা মিনহুল ওয়াতিন, আর নবীর কণ্ঠনালীটা কেটে আমি আল্লাহ তাকে দুনিয়া থেকে হত্যা করতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, পৃথিবীর এমন কোন মানুষের ক্ষমতা নেই যে আমি আল্লাহর হাত থেকে আমার প্রেরিত নবী, আমার মনোনীত নবী মুহাম্মদকে কেউ বাঁচাতে পারে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জাহেলিয়াতের যুগে, আপনার পৈত্তলিকদের যুগে, ওই ঘোর অন্ধকারের যুগে দীর্ঘ 40টি বছর ওই আরবের মুশরিকদের মাঝে ছোটবেলা থেকে বড় করলেন। 40 বছর সময় নিলেন, আল আমিন বলে, বিশ্বাসী বলে স্বীকৃতি প্রদান করলেন। এমন কোন মক্কার কুরাইশ বংশের মধ্যে কোন মানুষ ছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে বিশ্বাস করেনি। এই রকম মানুষকে নবী হিসাবে মনোনীত করে নবুয়তের পরবর্তী দীর্ঘ 23 বছর, অর্থাৎ 23 বছরে এই পবিত্র কুরআনুল কারিমে কখনো একটা আয়াত, কখনো বা একটা পূর্ণাঙ্গ সূরা, কখনো বা বিভিন্ন প্রেক্ষাপটে আয়াত নাজিল করতে করতে দীর্ঘ 23টি বছর সময় নিলেন। যেই নবীকে বাছাই করলেন, সেই নবী মুহাম্মাদের যদি একটা কোনো বাক্য নিজে থেকে বানিয়ে কোরআনে ঢুকানোর অধিকার না থাকে, তাহলে আজকের দিনে যেই সমস্ত আলেম ওলামা, যেই সমস্ত পথভ্রষ্ট বক্তা, যেই সমস্ত ওয়াইজগণ কথায় কথায় মিথ্যা কথার ভিত্তিতে দিন প্রচার করছে, যা কোরআনেও নাই, যা হাদিসেও নাই, যা আল্লাহ বলেনি, যা আল্লাহ রাসূল বলেনি, যা সাহাবীরা বলেনি, যা তাবেঈরা করেনি, যা তাবেঈরা করেনি, যা মুহাদ্দিস উলামায়ে কেরামগণ তাদের কিতাবে লেখেননি, যেই সমস্ত বক্তারা মিথ্যা কথার ভিত্তিতে দিন প্রচার করছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা একটা সিজনে ইনকাম করছে, এরা যে এত মিথ্যা কথা বলছে, নবীর যদি একটা কথা বানিয়ে ঢুকানোর অধিকার না থাকে, তাহলে এই বক্তাদের অবস্থা কি হবে? এই বক্তাদের অবস্থা কি হবে? এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াকুল আলাইয়া মালাম আকুল ফালিয়া তাবাওয়াক মাকআদহু মিনান নার। কোন মানুষ যদি এমন কোন কথা বলে যেই কথা আমি নবী বলিনি, অথচ আমার নামে বানিয়ে বানিয়ে মানুষের সামনে প্রচার করেছে, ও বক্তা হোক, ও খতিব হোক, ও হাফেজ হোক, ও কালাঘরের ইমাম পর্যন্ত যদি হয়, তবুও সে জাহান্নামে যাবে। এটা আল্লাহ রাসূলের কথা। সহিহ বুখারী 109 নম্বর হাদিস খুলেন, আপনি খুলেন সহিহ বুখারী 3461 নম্বর হাদিস, আপনি খুলেন সহিহ বুখারী 106, 7, 8 নম্বর হাদিস। কত দলিল নেবেন? দলিল দিয়ে ওই সমস্ত বেদাতি, মাজার পূজারী, কবর পূজারী বক্তাকে পুঁতে ফেলতে পারি ইনশাআল্লাহ। কিন্তু এই সমাজের মানুষ খুঁজে ভাইরাল বক্তা, কাকে কত টাকা দেওয়া হলো, কার উপস্থিতিতে কত লক্ষ মানুষ হলো, এটাই কমিটির লোকজন দেখছে। কমিটি খুঁজে ভাইরাল বক্তা, আর জনগণ খুঁজে যে কার সুর ভালো। অথচ এই সুর দিয়ে আপনি কি করবেন? যদি কোরআন সুন্নাহর মাজলিস থেকে আপনি আল্লাহর এবং আল্লাহ রাসূলের যদি কিছু আদর্শই যদি শিখতে না পারেন। ভাই, কষ্ট দিলাম আপনাদেরকে? কষ্ট পেলেন কি? বক্তব্য আরো গরম দিব না ঠান্ডা করব? গরম দিতে হবে। আমি তো এমনিতেই গরম বক্তব্য দিই, অটো এটা হয়ে যায়। মঞ্চে কে থাকে উপস্থিত আমি বক্তব্যের সময়? এমপি না মন্ত্রী, ডিসি না ওসি, গুলি করবে না হ্যান্ডকাপ লাগাবে, এটা আমার তখন আর কোনো নিজের সেন্স ঠিক থাকে না। আমি একমাত্র আল্লাহর দাস আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত, এটাই আমার পরিচয়, আর কিছু নয়। এই কারণে আমার ভয় লাগে না। তবে আমি মানুষ মাত্র ভুল ত্রুটি থাকতে পারে। বলছিলাম, হক কথা আপনাকে শুনতে হবে। কোরআন সুন্নাহর অনুকূলে এসে আপনাকে ইত্তিবায়ে সুন্নাতেরই অনুসরণ করতে হবে। কেননা ইত্তিবায়ের সুন্নাহর অনুসরণ না করলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করলেই আপনার আমল কবুল হবে। আমল কবুল হওয়ার অন্যতম পূর্ব শর্তই হলো ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ। দলিল সূরা হাসর 7 নম্বর আয়াত খুলে দেখেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষ, আমার নবী মুহাম্মদ তোমাদেরকে যা কিছু দিয়েছে তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তিনি নিষেধ করেছেন, বিরত থাকতে বলেছেন, তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, খবরদার তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমাকে ছাড়া আর কাউকে ভয় করবা না। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহ শাস্তি দানে অনেক 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 কঠোর। সূরা বুরুজের 12 নম্বর আয়াতে একই রকম কথা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ, নিশ্চয় আমি আল্লাহ শাস্তি দানে অনেক অনেক কঠোর। আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হলো ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, যে আমল আমি নবী মুহাম্মদ করিনি, করতে বলিনি, তা এইটা দিনের মধ্যে গ্রহণ হবে না। ওই আমলটা প্রত্যাখ্যাত, ওইটা প্রত্যাহত, ওইটা বর্জনীয়। এই আমল করলে আমল কবুল হবে না, যে আমলটা আমি নবী নিজেই করিনি এবং করতেও বলিনি। এই হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 4386 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরেকটা হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা যে আমল করছো, যে আমল করতে গিয়ে আমার সাথে ইসলামী শরীয়তের সাথে কোনো মিল নেই, আমি নবী নিজে করিনি, করার অনুমোদনও দিইনি, ওই আমলটা যত সুন্দরী হোক, যতই দেখতে ভালো লাগুক, ওই আমলটা প্রত্যাখ্যাত, ওইটা প্রত্যাহত, ওইটা বর্জনীয়, ওই আমল কবুল হবে না। এই হাদিসটি পাবেন সহিহুল বুখারী 2697 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এক জায়গায় পাবেন 1817 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমের আরেক জায়গাতে পাবেন 4384 নম্বর হাদিস। এই হাদিস মিশকাতুল মাসাবির গ্রন্থের মধ্যে পাবেন 140 নম্বর হাদিস। এই হাদিস আপনার মুসনাদে আহমদ গ্রন্থের মধ্যে পাবেন 26092 নম্বর হাদিস। কত দলিল লাগবে আরো বলেন? আপনার আমল যে কবুল হবে না, আপনি যদি ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ না করেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যদি আপনি সালাত আদায় না করেন, আপনার সালাতও কবুল হবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওভাবেই সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো। সহিহ বুখারীর 631 নম্বর হাদিস। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, খুব খেয়াল করে শুনবেন, ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করেই আপনি আমল করবেন, সেই আমল আল্লাহ কবুল করবেন। নইলে কোনো পীরের দোহাই দিয়ে, কোনো বক্তার দোহাই দিয়ে, আজহারি বলেন, মাঝহারি বলেন, কোন দেশে থেকে এসেছে মাদানি বলেন, আর আপনার হাটহাজারি বলেন, কোনো সার্টিফিকেটের ধার আল্লাহ ধারেন না। ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করবেন, তবেই আল্লাহ আপনার ইবাদত কবুল করবে। এর বাহিরে কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমল সমূহ বাতিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর একটা ব্যাখ্যা, সুন্দর একটা সমাধান দিতে পারতেন। আয়াতটা যদি এভাবে হতো, হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা জান্নাত পাবা, তাহলে তো কথাটা ঠিক ছিল। একেবারে মানা তো কথাটা লাইন বাই লাইন, স্টেপ বাই স্টেপ সুন্দর ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করো এই কথা বলার পরে পরের বাক্যে কি বললেন? ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহ নষ্ট করো না। তার মানে আয়াতের ব্যাখ্যাটা আপনাকে কয়েক সেকেন্ডে বুঝাই। এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন আল্লাহর আনুগত্য করো মানে আল্লাহর সাথে কাউকে
শরীক স্থাপন করো না, আল্লাহ রাসূলের আনুগত্য করো, মানে দিনের মধ্যে কোনো বেদাতি আমল করো না। দিনের মধ্যে যদি বেদাতি আমল করে, ওই যে বললাম আগেই যে শিরক ঠেকায় পিছনের দিকে, অতীতের জমানো সকল নেকি নষ্ট করে দেয় শিরক, আর বেদাতি আমল সামনের আমলকে কবুল হতে দেয় না। তার মানে বেদাতি আমল কবুল হয় না। ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করে আপনাকে আমল করতে হবে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতিগিয়াবু বিহি ওয়াজহু। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষের আমল কবুল করেন না যতক্ষণ পর্যন্ত ওই আমলটা ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করা না হয় এবং খুলুসিয়াতের সাথে আল্লাহ ভীতি নিয়ে করা না হয়, ততক্ষণ পর্যন্ত ওই আমল কবুল আল্লাহ করবেন না। সুনান আন-নাসাই 3140 নম্বর হাদিস, হাদিসের সনদ সহি। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় যে ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করা ছাড়া পৃথিবীর কোনো মানুষের আমল কবুল হবে না। ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, 5 ওয়াক্ত ফরজ সালাত আমাদের উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমাদের উপরে সালাত কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত সালাত ফরজ। আপনাকে একটা আমাদের এই রাজশাহী অঞ্চলের, এই বাগমারা অঞ্চলের, প্রায় সারা দেশে একই অবস্থা, তারপরে আপনাকে এই বাগমারার একটা আমাদের এলাকার উদাহরণ দিই। আজকে জোহরের সময় কয়টার সময় শুরু হয়েছে? জোহরের সময় বলেন, কেউ বলতে পারবেন? 11:50। জাযাকুমুল্লাহ খায়রান, ভাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে মাহফিল করছি আমরা, যে দিনটা গেল, এই দিনে আজকে জোহরের ওয়াক্ত শুরু হয়েছিল 11:50, কিন্তু মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিয়েছে কয়টায়? একটাই। জামাত করেছে 1:15 অথবা 1:20। খুব খেয়াল করবেন কথাটা। 5 ওয়াক্ত ফরজ সালাতের মধ্যে ফজর, আসর, মাগরিব, এশা, এই 4টা ওয়াক্ত 24 ঘন্টায়, রাত দিন চন্দ্র সূর্যের এই গ্রহের কারণে প্রায় পুরো বছরে প্রায় 2 ঘন্টা কম বেশি আছে। না ভুল বললাম আমি? কয় ঘন্টা কম বেশি আছে? 2 ঘন্টা। তো ওই 4 ওয়াক্ত সময় প্রায় 2 ঘন্টা সরে যায়। মাগরিবের আজান অল্প কিছুদিন পরেই 5:10-12 হবে। আবার বড় দিনের সময় সন্ধ্যা 7টার সময়ও হয়। তার মানে প্রায় 2 ঘন্টা কম বেশি আছে। তো ওই 4 ওয়াক্ত সময়, এই 2 ঘন্টায় কম বেশি ওয়াক্ত পরিবর্তন হয়, কিন্তু জোহরের সময় কি পরিবর্তন হয়? কথা বুঝতে পারেননি? জোহরের অপরাধ কি? আমি এর নাম দিয়েছি, এটা আল্লাহর দেওয়া ওয়াক্ত নয়। আপনি বেজার হলেও আমার কিছু আসে যায় না, খুশি হলেও কিছু আসা যায় না। আগেই বলেছি, আল হাক্কু মুররুন, হক সত্য বড় তিতা। কোন মসজিদে ওয়াক্ত শুরু হওয়ার আগে ফজরের আজান দেয়, কোন মসজিদে ওয়াক্ত শুরু হওয়ার আগে এশা আজান দিয়ে বসে থাকে। অথচ আজকে জোহরের সময় হয়েছে 11:50 আর আজান দিয়েছে 1টার সময়। তার মানে ওয়াক্ত শুরু হওয়ার 1 ঘন্টা 10 মিনিট, নাকি 1 ঘন্টা 10 মিনিট পরে আজান দিয়েছে। এবার আপনাকে কোরআন থেকে আমি দলিল দিই। সূরা আন-নিসা 103 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় মুমিনদের উপরে সালাতকে ফরজ করেছি নির্দিষ্ট সময়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নির্দিষ্ট সময় আজকে ছিল 11:50। 1টার সময় যে আজান দেওয়া হলো, 1:20 মাযহাবী ভাইরা যে 1:40 জামাত করলো, বলেন তো এটা আল্লাহর দেওয়া ওয়াক্ত হলো? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসাস সালাওয়াত, আল্লাহ বলছেন যে আমি উম্মতে মুহাম্মাদির উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। বলেন তো কয় ওয়াক্ত সালাত ফরজ করেছে? 5 ওয়াক্ত। কে বলছেন? হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে আমি 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি উম্মতে মুহাম্মাদির উপরে। ওয়া ইনদি আহদি ফাআন্নাহু, কেউ যদি এই 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করে তাহলে আমি আল্লাহ তাদের উদ্দেশ্যে বলছি যে আমি আল্লাহ তাদের কাছে ওয়াদা রয়েছে কি, মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে মানুষ 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করবে, যে মানুষ 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, ওয়াক্তের হেফাজত করবে, আমি আল্লাহ বলছি ওই বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না ফালা আহদা লাহু ইনদি, আর যে ব্যক্তি এই ওয়াক্তের হেফাজত করবে না, 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে না, নির্দিষ্ট সময়ের হেফাজত করবে না, তার প্রতি আমি আল্লাহর কোনো ওয়াদা নেই। যে হাদিসটি পাবেন সুনান আবু দাউদের মধ্যে 430 নম্বর হাদিস, হাদিস সহি, এবং এটা হলো হাদিসে কুদসি। আর একই গ্রন্থ আবু দাউদের 413 নম্বর হাদিস খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেরি করে যারা সালাত আদায় করে, যারা ওয়াক্তের একেবারে শেষ পর্যায়ে গিয়ে সালাত আদায় করে, ওদেরকে আল্লাহ রাসূল 3 বার বলেছেন, তিলকা সালাতু মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। দেরি করে পিছিয়ে যারা সালাত আদায় করে এটা হলো মুনাফিকের সালাত, এটা হলো মুনাফিকের সালাত, এটা হলো মুনাফিকের সালাত। এবার আপনি নেন, আমি মুহাম্মদ সোহেল মকবুল কিছু বলিনি, আমি শুধু হাদিসের অনুবাদ করলাম, বড় অপরাধী হয়ে গেলাম? খুলে দেখেন, যদি আবু দাউদের 413 নম্বর হাদিসে এটা না থাকে, জুতা স্যান্ডেল যত আছে আমাকে নিক্ষেপ করেন, এখনই করেন। তাহলে আহলে হাদিস ভাইদের মধ্যে যা আছে আছে, এটা তো একটু চলে, এই জোহরের ওয়াক্তটা। আর মাযহাবী ভাইদের ভিতরে কি আর বলবো। আল্লাহ তুমি আমাদের সবাইকে ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করার তৌফিক দান করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করতেন আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। ওই যে বললাম সূরা হাসর 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের নবী মুহাম্মদ যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে তিনি বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এই হাদিসের ব্যাখ্যা, এখানে এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাফসিরুল কুরআন এর মধ্যে নিয়ে এসেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা গেল, যাওয়ার পরে বলছে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি নাকি বলেছেন যে পরশুলা ব্যবহার করা হারাম, শরীরে উল্কি অঙ্কন করা, শরীর চিরে অঙ্কন করা, এটা হলো হারাম। আপনি নাকি বলেছেন যে যে অঙ্কন করে, যে ভ্রু প্লাক করে, যে হলো পরশুলা ব্যবহার করে, তার উপরে আল্লাহ লানত করেছেন, আল্লাহ রাসূল লানত করেছেন। তো আপনি এটা কোথায় পেলেন? এর দলিলটা আমাকে দিতে হবে। একজন মহিলা গিয়ে আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে মহিলা, আপনি শুনেন, আমি এটা কোরআনেও পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও পেয়েছি, তো আপনি কেন পাননি? তখন এই মহিলা বলল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি আমাকে কোরআন শিখাতে আসবেন না। এই কোরআনের ভিতরে, এই 2 মলাটের ভিতরে যা আছে সবগুলো আমার পড়া শেষ, সবগুলো আমার মুখস্থ আছে। কই, এরকম কথা তো আল্লাহ বা আল্লাহ রাসূল কোথাও বলেনি, তা আপনি পেলেন কোথায়? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব বিচক্ষণ পণ্ডিত একজন সাহাবী, তখন তিনি দলিল দিচ্ছেন এই সূরা হাসরের 7 নম্বর আয়াত পাঠ করে, হে মহিলা, আপনি যদি কোরআন পড়া জেনেই থাকেন, যদি আপনি কোরআন পড়েই থাকেন, তাহলে আপনি কি এই আয়াত পাননি? ওয়ামা আতাকুমুর রাসূলু
ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের নবী যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, যা থেকে তিনি বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভ্রু প্রাক করা, পরশুরা ব্যবহার করা, শরীরে অঙ্কন যে ব্যক্তি নারী পুরুষ যেই হোক যে করবে তার উপরে আল্লাহর লানত, তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত। তখন ওই মহিলা চমকে উঠলেন, বাপ রে বাপ, এখানে আর কথা বলা যাবে না। তখন তিনি মেনে নিলেন এবং ওখান থেকে চলে গেলেন। যে হাদিসটি পাবেন, যেটা বললাম ইমাম বুখারী সূরা হাশরের 7 নম্বর আয়াতের তাফসীর করেছেন, তাফসীরুল কোরআনের ভিতরে সহিহ বুখারীর মধ্যে পাবেন 4886 নম্বর হাদিস এবং 4887 নম্বর হাদিস। হাদিসের গ্রন্থ খুলবেন পাবেন, খুলবেন না জিন্দেগিতেও পাবেন না, এটাই চূড়ান্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজ করতেছিলেন। হজ করার এক পর্যায়ে তখন আমিরুল মুমিনিন সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আমিরুল মুমিনিন তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজ করছেন। হজ করার এক পর্যায়ে তখন তিনি লক্ষ্য করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, এইখানে আছে রুকনে ইয়ামানি আর এইখানে আছে হাজারে আসওয়াদ। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের 4টা কোণায় স্পর্শ করলেন এবং 4টা কোণাতেই গিয়ে চুমু খেলেন। এই দৃশ্যটা দেখলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কেন কাবা ঘরের 4টি স্থানে ঘুরলেন এবং স্পর্শ করলেন এবং চুমু খেলেন, অথচ আমি আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করেছি, তার সাথে থেকেছি, তিনি এই যে হাজারে আসওয়াদ এখানে চুমু খেয়েছেন, স্পর্শ করেছেন, আর এই যে রুকনে ইয়ামানি এখানে স্পর্শ করেছেন। এই 2 কোণা ব্যতীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি 2 কোণাতে যায়নি, স্পর্শ করেনি। হে আমিরুল মুমিনিন মুয়াবিয়া, আপনি কেন 4টি কোণাতে গেলেন এবং 4টি কোণাতে স্পর্শ করলেন, চুমু খেলেন? তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, কাবা ঘরের এমন জায়গা কি হতে পারে যেখানে অকল্যাণ রয়েছে? কাবা ঘরের সবগুলো জায়গায় তো কল্যাণ, যেখানেই হাত দিই, যেখানেই চুমু খাই, এতে সমস্যা কি? তোমার সমস্যা কি হলো? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান না দিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়ে তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন মুয়াবিয়া, আপনি কি কুরআন পড়েন না? আপনি কি জানেন না? সেখানে সূরা আহজাব 21 নম্বর আয়াত আপনি খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, নিশ্চয় তোমাদের নবী মুহাম্মাদের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। বলুন সুবহানাল্লাহ। হে আমিরুল মুমিনিন মুয়াবিয়া, বিশ্ব নবীর চাইতে আপনি এত বড় দামি ব্যক্তি নন। আপনি যদি এই 4 কোণা স্পর্শ করেন এবং সেটাকে যদি ফজিলত মনে করেন, আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 21 নম্বর আয়াত নাজিল করেছেন এবং সারা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত দ্ব্যর্থহীন ভাষা এটা আল্লাহর। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের নবী মুহাম্মাদের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। হে আমিরুল মুমিনিন মুয়াবিয়া, আপনি এখনো এইটার থেকে ফিরে আসেন। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন কোরআনের আয়াত তার কাছে পড়া হলো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, তুমি ঠিকই বলেছো, আমার এই 4 কোণাতে যাওয়া ভুল হয়েছে। হে আলোকনগরবাসী, হে বাগমারাবাসী, হে রাজশাহীবাসী, সারা পৃথিবীর মানুষের কাছে
আজকে এই ইসলামী মহাসম্মেলন থেকে আমাদের জোরালো মেসেজ, আমাদের পক্ষ থেকে জোরালো মেসেজ এটাই, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, ঈদের সালাতের পরে, জানাজার পরে, আপনার আরো বিবাহের পরে, ঈদের নামাজের পরে যদি সম্মিলিত মুনাজাত না করে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শবে বরাত পালন করে না থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যদি মিলাদ, কিয়াম, 40 ফয়তা খাওয়ার অনুষ্ঠান করে না থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যদি 20 রাকাত তারাবির সালাত আদায় না করেন, হে বাগমারাবাসী, হে রাজশাহীবাসী, হে বাংলাদেশের মুসলিম উম্মাহ, আপনাদের কাছে আমার চূড়ান্ত মেসেজ, এই যেই কাজগুলো নেকির কাজ মনে করে আপনি করছেন, সেই কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করে গিয়ে থাকেন, তাহলে ওই আমলগুলো না করার মধ্যেই কল্যাণ রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবায়ে সুন্নাহর বাহিরে গিয়ে যতই ভালো আমল হোক, যতই দেখতে সুন্দর লাগুক, ওই আমল করাতে কোনো কল্যাণ নেই। আমি মোহাম্মদ সোহেল বিন মকবুল চ্যালেঞ্জ করে এখানে বললাম, মঞ্চে যারা আছে তারা সবাই সহ এবং মঞ্চের নিচে আছে যারা, তারা সবাই মিলে যদি আমাকে এখানে ইট ঢেল মেরে, জুতা মেরে, যদি পিটতে মারতে যদি আমাকে হত্যা করার চেষ্টা করেন, তবুও বলবো যত বিদআত বাংলাদেশে চালু আছে, একটা বিদআতের সাথে আহলে হাদিসদের কোনো আপোষ নেই। আর এ কারণেই আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, হে দুনিয়ার মানুষ, সাবধান হয়ে যাও, ওহির বিধানের পক্ষে কাজ করো। এ কারণে আমাদের স্লোগান, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। বলেন, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওহির ছায়াতলে আসলেই তবে আমি শান্তি পাবো। ও আমার দিনী ভাই, ও আমার দিনী বোন, গায়ের জোরে, লাঠির জোরে কখনো দিন প্রচার করতে যায় না। আজকে এই বাংলাদেশের যে ভয়াবহ রাজনৈতিক অবস্থা, এক শ্রেণীর ইসলামী দলের নেতাকর্মীরা, এরা সারা বাংলাদেশে একটা অরাজনৈতিকতা, অপারগতার চেষ্টা করছে, বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। এরা কোরআন সুন্নাহ